আজ 18ই রমজান চলতেছে, অর্থাৎ মাগফিরাতের 8 দিন চলতেছে। আল্লাহ তাআলার কাছে আজকে আপনি যদি শুধুমাত্র 2টা দোয়া 3বার করে পাঠ করেন, ইনশাআল্লাহ আপনার জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে এবং আল্লাহ তাআলার দয়া খুব সহজে লাভ করতে পারবেন। রমজান মাস, রহমতের দরজা খোলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজা খুলে কুদরতিভাবে বসে আছেন। আল্লাহু আকবার। আজকে দিনে অথবা রাতে যখনই সময় পাবেন, শুধুমাত্র এই ছোট্ট 2টা দোয়া 3বার করে পাঠ করুন। আপনার কাছে আমি বিনীতভাবে হাত জোর করে অনুরোধ করে 8 থেকে 10 মিনিট সময় নিচ্ছি। 2টা দোয়া শিখিয়ে দিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়া। ইনশাআল্লাহ এখান থেকে শিখে যাবেন। আল্লাহ তাআলা আপনার গুনাহগুলি অবশ্যই ক্ষমা করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দরিদ্রতা আসে গুনাহের কারণে। আর আপনি যদি এই 2টা দোয়া পড়েন, আল্লাহ তাআলা যদি আপনাকে তৌফিক দান করে, সেই কপাল বা ভাগ্য দান করে, আপনার জন্য ভাগ্য খুলে যাবে এবং আপনার নসিব ভালো হয়ে যাবে। আপনার দরিদ্রতা দূর হবে, আপনার অভাব অনটন দূর হবে। অনেকেই বলেন আমার অনেক ঋণ। আমি আপনাকে বলবো এই দোয়াগুলো পড়েন, আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। এই চোখ দিয়ে জীবনে যত গুনাহ করেছেন, যত খারাপ কাজ দেখেছেন, বেপর্দা নারী দেখেছেন, এই কান দিয়ে যত গান শুনেছেন, যত সিনেমার কথা শুনেছেন, যত হারাম কথা শুনেছেন, হাত দ্বারা যত গুনাহ করেছেন, মস্তিষ্ক চিন্তাধারা যা কিছুই করেছেন না কেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আপনি গুনাহ কিভাবে ছাড়বেন অথবা গুনাহ থেকে কিভাবে বেঁচে থাকবেন, কয়েকটা পথ আমি আপনাকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। তারপরেই আমি সেই কাঙ্ক্ষিত দোয়াটা বলে দিব। প্রথমে আপনি নিয়ত করবেন গুনাহ ছাড়ার জন্য। রমজান মাস খুবই সুবর্ণ সুযোগ গুনাহ ছাড়ার জন্য, কাজে লাগান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো বান্দা একটি পাপ করে বলল, হে আল্লাহ তুমি আমার পাপ ক্ষমা করো, তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা একটি পাপ করেছে, অতঃপর সে জেনেছে যে তার একজন রব আছে যিনি পাপ ক্ষমা করেন অথবা তা দিয়ে পাকড়াও করেন। অতঃপর সে আবার পাপ করলো এবং বলল, হে আমার রব তুমি আমার পাপ ক্ষমা করে দাও। তখন আল্লাহ তাআলা খুশি হয়ে যান এবং তার বান্দাকে বলেন, আমি তাকে ক্ষমা করলাম, সুতরাং সে যা ইচ্ছা করুক। সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রথম কথা, যখনই গুনাহ করে ফেলবেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা করে নেবেন, ক্ষমা চেয়ে নেবেন। দ্বিতীয় নাম্বার, সর্বদা অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেহেশতের চাবি হচ্ছে নামাজ, আর নামাজের চাবি হলো অজু। অজু অবস্থায় থাকলে শয়তান কিছুটা বিরত থাকবে, গুনাহ প্রবণতা কমে যাবে। 3 নম্বরে, অধিক পরিমাণে ইস্তেগফার পাঠ করুন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, তোমরা তোমাদের রবের কাছে প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। সূরা নূহর আয়াত নাম্বার 10। 4 নম্বরে, গুনাহের পরিবেশ পরিবর্তন করেন। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে শোনেন। মানুষের উপর পরিবেশের প্রভাব পড়ে। যেমন কেউ মসজিদে গেলে তার অন্তরে আল্লাহ রাসূলের ভালোবাসা বাড়ে, কবরস্থানে গেলে মৃত্যুর কথা স্মরণ হয়, আবার কোথাও যখন আড্ডা দিতে যায় তখন এসব ভুলে যায়, তখন ফুর্তিতে মেতে ওঠে। তাই কোনো জায়গায় গুনাহের পরিবেশ থাকলে সেই স্থান ত্যাগ করেন, ইনশাআল্লাহ গুনাহ থেকে বিরত থাকতে পারবেন। প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলেন। হাদিসে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ কাজের শুরুতে বিসমিল্লাহ না পড়া হলে তা অসম্পূর্ণ থেকে যায়। মুসনাদে আহমাদের হাদিস। সর্বদা জিকিরে মনোনিবেশ করেন। নামাজগুলো জামাতের সাথে পড়ার চেষ্টা করেন। মা বোনরা সময় মতো নামাজটা আদায় করার চেষ্টা করেন। এই কাজগুলো যদি করেন ইনশাআল্লাহ দেখবেন আপনি গুনাহের থেকে দূরে থাকতে পারতেছেন
গুনাহ করার প্রবণতা অনেকটা কমে যাবে। 3বার পড়বেন যেই দোয়াটা গুনাহ মাফের জন্য আজকে, সেই দোয়াটা হচ্ছে সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। খুবই ছোট দোয়া, আমি বাংলাতে এখানে দিয়ে দিয়েছি, দেখেন পড়েন। সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। দেখেন দোয়া ছোট হলেও এটার কিন্তু অনেক পাওয়ারফুল দোয়া। অর্থটা শুনলে আপনি বুঝতে পারবেন। আমরা শুনলাম এবং মানলাম, হে আমাদের রব, আমরা আপনারই নিকট ক্ষমা প্রার্থনা করি আর আপনার দিকে প্রত্যাবর্তন স্থল। মাশাআল্লাহ, কি সুন্দর অর্থ দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিলেন। নবী করিম সেই দোয়া পড়ে আমিন বললেন। সাহাবীরা তখন বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমিন বলেছেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে রমজান পাওয়ার পরও তার গুনাহগুলি ক্ষমা করাইতে পারল না। নাউজুবিল্লাহ। মাগফিরাতের দিন চলতেছে, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি মাফ চান, দোয়া করেন আল্লাহ তাআলা রমজানের ওসিলায় যেন আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। হে আল্লাহ, যারা এই ভিডিওটা দেখতেছে, আপনি তাদের জানা অজানা প্রকাশ্যে গোপনে যত গুনাহ আছে সকল গুনাহ ক্ষমা করে দিয়েন, তাদের সকল মনের আশা পূরণ করে দিয়েন, অভাব অনটন দূর করে দিন। আমিন। দয়া করে কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না। তো আল্লাহ তাআলার দয়া লাভের জন্য আপনি আজকে কি দোয়া পড়বেন, দোয়াটা শিখিয়ে দিচ্ছি, শুনেন। তার আগে ছোট্ট একটা অনুরোধ রাখবো, রমজান মাস চলতেছে, কোনো আমলের অথবা ইসলামিক ভিডিও পেলে শেয়ার করে দিয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন। ও যদি আমল করে সেইটার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার আমল নামে উঠতে থাকবে। সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসসারতু ওয়া মা আলানতু ওয়া মা আনতা আলামু বিহি মিন্নি। খুবই ছোট দোয়া, আমি বাংলাতে দিয়ে দিয়েছি, উচ্চারণগুলো দেখে দেখে পড়েন, অন্তত 3বার আমল করেন আজকের দিনে। এটার অর্থটা শোনেন। ওগো দয়াময়, তুমি আমার আগে এবং পেছনের সব গুনাহ মাফ করে দাও। আমি প্রকাশ্যে অপ্রকাশ্যে যা করেছি তা তুমি আমার থেকেও ভালো জানো। অতএব আমার কৃতকর্মের সব অপরাধ তুমি আমাকে ক্ষমা করে দাও। মাশাআল্লাহ, কি সুন্দর অর্থ দেখেন। তো যেটা বলতেছিলাম, আপনি গুনাহ ছাড়ার জন্য যেই 7টা আমল আমি আপনাকে শিখিয়ে দিয়েছি, ওইগুলো করার চেষ্টা করেন এবং হালাল খাবেন অবশ্যই। হারাম থেকেও দূরে থাকার চেষ্টা করেন। দেখেন, হারাম যদি আপনি খান, হারাম রুজি করেন, আপনি গুনাহ করলেও আপনার কোনো কিছু মনে হবে না, দয়া আসবে না যে আমি যে গুনাহটা করেছি আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাই, ওই জিনিসটা আসবে না। এইটা বড় পাপ। হারাম থেকে দূরে থাকার চেষ্টা করেন, আল্লাহ তাআলার কাছে সর্বাবস্থায় দোয়া করেন, আল্লাহ তাআলা যেন রমজানের ওসিলায় আপনাকে মাফ করে দেয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।